সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ঘরে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেন এই সচিবালয়, পাশেই সচিবালয়, সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের কেলেঙ্কারি আপনারা দেখেছেন, প্রত্যেকটা জায়গায় পুলিশে বলেন, র্যাবে বলেন, বিজিবিতে বলেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। যে সকল পুলিশ, র্যাব, বিজিবি কর্মকর্তারা, সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো সংখ্যা 2000, কিন্তু কি 2000 হয়েছে? তার মানে কি? তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে। এই সরকার আজকে এই খুনিদের পাহারাদার হয়েছে। আমরা সরকারকে বলবো, এই যে নতুন বাংলাদেশের সামনে যারা আছেন, মাহাদি ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, রাশেদ ভাই আছেন, পুলিয়াপা আছেন, সাকিব ভাই আছেন, প্রত্যেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আর সেই নতুন বাংলাদেশ যদি প্রকৃতপক্ষে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে ফেলতে হবে। আওয়ামী লীগের নাম গন্ধ থাকলে আর একটি শেখ মুজিব, আর একটি হাসিনার বাংলাদেশে পয়দা হতে পারে। সুতরাং সেই সুযোগ আমরা দিব না। বন্ধুগণ, আমি সর্বশেষ বলবো যে এই মুহূর্তে আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এরপরে একটি নির্বাচন হতে পারে। কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই। তারা কবে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা কেউ কিছু জানি? এই সরকারের 5 মাস 11 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না। সরকার আরো প্রায় 1.5 বছর থাকতে চায়। যে সরকার 5 মাসে কিছু করতে পারে নাই, 1.5 বছরে কতটুকু কি করতে পারবে? তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, তারা পুলিশরা বিজিবির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, তারা নিত্যপণ্যের দাম কমাতে পারে নাই, তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই। তারা এরকম পারে নাই, অসংখ্য পারে নাই। সামনে কি পারবে আমরা দেখতে চাই। আর এই জন্য আমরা বলছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হাজির করুন। জনগণকে অন্ধকারে রেখে কোন ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না। আপনার 3 মাসের প্ল্যান কি, 6 মাসের প্ল্যান কি, 1 বছরের প্ল্যান কি, আমরা সেটি জানতে চাই। আপনারা যারা সামনে আছেন, আপনারা কি জানতে চান? আমরা প্রত্যেকেই সরকারের প্ল্যান জানতে চাই। আমরা চাই নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোন কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না। নতুন দল আসুক, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু সরকারের সহযোগিতায়, সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন, এবং এই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন। গণহত্যার বিচারের আগে কিন্তু নির্বাচন নয়। এইটা কোনো কথা হতে পারে? নির্বাচন নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। কে দল গঠন করতে পারলো কি পারলো না, সেটি দেখার বিষয় সরকারের না। সরকারের যে দায়িত্ব, এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে, সংগ্রাম করার মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারের হাতে দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন। এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয়। আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে, সেইখানে তাদের যে দাওয়াত প্রক্রিয়া, তারা এই যে এত বড় নেতাদেরকে ডাকলো, 1 কাপ চা পর্যন্ত খায় না, 1 কাপ চা খায় না, তাদের নাকি তৈরি নাই। যাই হোক, তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করতে চায়। আপনারা দেখেছেন যে ঘোষণাপত্র, তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল। এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারে যারা আছো, তোমরা কি করলা? তোমরা এই 2 সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলো না? তোমরা কি শুধুমাত্র নৈশবিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আমরা
শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয় করে নাই, এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের সাধারণ মানুষ গত 14-15 বছর ধরে লড়াই করছে। সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণাপত্র চাইবে, তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবে, সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে। যেমনি ভাবে 71-এর পরে এককভাবে একটি স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ তৈরি করেছিল, যে আওয়ামী লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনার, শেখ মুজিবের, মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের, ঠিক একইভাবে এই বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এখন ধরে নিতে চায়, সেটি কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না। এই যুদ্ধে, যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন, এই যুদ্ধের দাবিদার এককভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের, কয়েকজন ছাত্র বলতে সবাই না, কয়েকজন ছাত্রের যে হঠাৎ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেননি। গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো, তারা বললো যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে, শহীদ মিনারে যেতে হবে। প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাঠ করতে পারবো না। এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন। তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছে। আমরা তাকে সমর্থন দিচ্ছি, তিনি রাষ্ট্র সংস্কার করতে চান, আমরা তাকে সহযোগিতা করবো। কিন্তু অন্যান্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য, বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এক একজন এক এক রকমের কথা বলছে, এইগুলো মানা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান।